এই নারকেলগুলো এখন ফাটিয়ে এখন নারকেলগুলো কুড়বো। তো এই নারকেল করতে করতে আমার হালুয়া টাইট হয়ে যাবে। এই নারকেল কোড়াটা খুব কষ্টকর ব্যাপার। চকলেট বোম ফাটাবে ছোট্ট একটা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, সবেমাত্র ঘুম থেকে উঠলাম। সবেমাত্র না, ঘুম থেকে উঠেছি প্রায় 10টা, পৌনে 10টা এরকম হবে। এখন 10টা 25 বাজে, দেখো দেখতেই পাচ্ছ ঘড়িটা 10টা 25। কিছুক্ষণ হবে উঠেছি। তো মানে শরীরটা একটু খারাপ লাগছে, ঠান্ডা লেগেছে। তার কারণ কালকে স্নান করেছি পুরো একদম ঠান্ডা জলে, মানে আগের দিনের বাসি জল ছিল বালতির মধ্যে। আর কালকে পুজো দেবো বলে জলের অপেক্ষা করবো না, 11:30 জল আসবে। আর কালকের এমন হয়েছে মানে কারেন্ট ছিল না, মানে কি ব্যাপার কি জানি। তো সেই জন্য জলটাও আসেনি। ভালোই মানে বেশ কিছুক্ষণ কারেন্ট ছিল না কালকে। কি প্রবলেম হয়েছে, তার ফার কেটে গেছে হয়তো, বা কোনো প্রবলেম হবে হয়তো, তার জন্য কারেন্ট ছিল না বলে জল আসেনি। আর এদিকে পুজো দেওয়ারও দেরি হয়ে যাচ্ছে সকাল সকাল। তো অনেকক্ষণ অপেক্ষা করেছি। তো আর ভাবলাম যে না, যখন জল আসবে স্নানটা করে নিই, আগে পুজোটা দিই। তো ওই ঠান্ডা জলে স্নান করেছি আর গলা তো খুসখুস করছে। ঠান্ডা জলে স্নান করেছি আর তারপরে সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছি। মানে চাদর গায়ে দিয়েছি, কিন্তু চাদরটা মাথায় দিইনি। মানে সারাক্ষণটা হেঁটেছি প্রায় 1 ঘন্টা ধরে, মানে চাদরটা গায়ে দিয়েছি, মাথায় যে দেবো সেটা দিইনি। তার জন্য সকাল থেকে মানে ভোর থেকে কাশিটা হালকা হালকা খুসখুস একটা কাশি হচ্ছে ঠিকই, কিন্তু মানে গলার মধ্যে কেমন একটা খুসখুস খুসখুস করছে। আজকে অনেক জামা কাপড় রয়েছে, যে জামা কাপড়গুলো কাচবো 11:30 জল আসলে। তো চিন্তা করছি যে আবার যদি জল টল ঘাটি, জামা কাপড় কাচি, আবার ঠান্ডা লেগে যাবে। কিন্তু জামাগুলো তো এক খাঁড়ি জামা হয়ে আছে, প্রায় 1 বালতি। তো ভাবলাম যে যতই কষ্ট হোক যাই হোক, জামা কাপড়গুলো আজকের কেচে নেব। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ 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 পাশে থেকো। সারাদিন কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে বিছানাটা তুলে তারপর জামা কাপড়টা আগে ভিজিয়ে রাখবো। আর 11:30 জল আসলে সঙ্গে সঙ্গে জামা কাপড়টা কেচে নেব। তো ওই 10:30 হয়ে এদিক ওদিক করতে করতে আমার তোমার 11টা বেজে যাবে। আগে বিছানাটা তুলে নিই। আর কালকের ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দুরে দিয়েছিলাম, আজকে আর রোদ্দুরে দেবো না, ভাঁজ করে নিই। মানে মানে একটু শরীরটা খারাপ হলে, মানে গলাটা বিশেষ করে আমার, এমনি কোনো শরীর খারাপ হোক তাও ঠিক আছে, গলাটা মানে খুসখুস করলে, মানে খুসখুসে একটা কাশি হলে, আর এই গলার মধ্যে যা হয় তো আমার প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলছি, কাজগুলো আগে করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো। মাছের গন্ধ পেয়ে দেখো লাভ দিল, গন্ধ পেয়েছে না? হ্যাঁ দেবে কি বাটা মাছ, বেটা এই মাছের মাথাটা এনেছে মনে হয় যেন মাসি ওই শীষ কলমটা করবো বলে। হ্যাঁ এই হ্যাঁ বলো, ওই বন্ধুকে বলছি বেটা মাছ, ছোটবেলায় বেটা মাছ বলতো না? হ্যাঁ মা আচ্ছা এমনি আছে তো বিকালটা কামড় নেই। মা খেতে ভালো বলতে হবে।
স্নান করে আসলাম আর মুখে হলুদ মেখেছি। তো এই নাকেরটা আমি সবসময়ের জন্য পরি, অনেকটা বড়, এই দেখো কতটা বড় দেখতে পাচ্ছ। তো নাকটা যেন কেমন একটা হচ্ছে, এখানে ব্যথা ব্যথা করছে, তো সেই জন্য একটা ছোট্ট দিকে একটা নাকে পরবো, ছোট্ট একটা তাহলে নাকেরটা বড়। এই নাকেরটা অনেকদিন পরা হয়নি, অনেকদিন কি, এই নাকেরটা আমি কোনো দিনের জন্য পরিনি, কোনো দিনের জন্যই পরিনি। এখনো পুজো দেওয়া হয়নি, চলো স্নান করে আসলাম, জামা কাপড় মেলে দিলাম, জামা কাপড় অনেক কেচেছি আজকে। নাকেরটা কোনোদিন পরিনি, দেখি পরে কেমন লাগে। মানে একদম ছোট্ট পাথর, দেখো মানে দেখা যাচ্ছে না, মানে পাথরটা একদম ছোট্ট, আমার মনে হচ্ছে না আমি কিছু পড়েছি না আগে। থাক, এটা দুদিন পড়ি, কেমন লাগে দেখি। প্রথম প্রথম পড়েছি যেন কেমন কেমন লাগছে। ভাই বড় হয়ে গেছে, একটা হাম্পি দিয়ে, একটা হাম্পি দিয়ে। কালকে কি শোনো? হ্যাপি বার্থডে। চকলেট বোম ফাটাতে হবে। বুম ফাটাবি? মা চকলেট বুম ফাটাবে কালকে? আমার ভাইয়ের ভাই না তো, তুই তো আমার বল। আমি তোর কে হই? বল। আমি কে হই? শিয়াল। আমি শিয়াল। ও, ওর নাম শিয়াল, ওর জন্য বলছে আমি নাকি শিয়াল। আমি নাম বলবো। নাম করবো না, নাম করবো। হবে না, রং হবে না, না রং হবে না। করে বস। এটা কি, এটা কি? তো লিপ বাম একটু দিয়ে দি, ছোট ছোট দি, ছোট দি, ছোটটা মুছো দেখি। আমি দি, কড়কড় করছে। হ্যাঁ, ওটা কড়কড় করছে, ওটা একটু ঘুরিয়ে নাও। ইয়া আমার মোমেন্ট করে মনে করে করে মনে করে আমার কথা শোন, কালকে হ্যাপি বার্থডে। কালকে কি কি করবি? কালকে কেক আনবো, স্ট্রবেরি কেক। স্ট্রবেরি কেক? স্ট্রবেরি কেক? স্ট্রবেরি কেক খাবে? স্ট্রবেরি নাকি চকলেট? স্ট্রবেরি কেক। স্ট্রবেরি কেক। স্ট্রবেরি কেক। স্ট্রবেরি। আর কেক, স্ট্রবেরি কেক আর কি হবে? ডাল খাবো। ডাল খাবি? ডাল চচ্চড়ি। ডাল চচ্চড়ি? হ্যাঁ। এই নাকি মাংস হবে না ফ্রাইড রাইস হবে? কোন? ভাই ভাই তো জন্মদিন আমাকে বলবি, আমি তোদের বাড়ি খাবো না। ভাই তো জন্মদিন আমাকে বলবি না, তোকে বলবো না। মুখ কাটতে দে। তোর জন্মদিন আমাকে বলবি না? তোকে বলবো না। আমি খাবো না তোদের বাড়ি। তোমাদের বাড়ি তো তোমার বাড়ি যে সারা তোর জন্মদিন আমাকে বলবি না? না বাবা, ওর জন্মদিন ও মা ও তোর জন্মদিন তোমাকে বলবে না, তুমি ওকে গিফট দেবে না। তুমি এক বছর গিফট দিয়েছিলে না, ওই বছর দেবে না ভেবে। ও মা, ও তো তুমি ভেবেছিলে না তুমি ওকে একটা বন্দুক দেবে, আর বন্দুক করতে কিছু দিতে হবে না। ওমা আমি মা হই। হ্যাঁ, ভুল করে বলে ফেলেছি। তাহলে কি হয়? বউ। ও বউ, আবো বলছি তখন আমি বলেছি বাবাকে একটা তেল গাড়ি দিতে, একটা তেল গাড়ি, এই দুটো তেল গাড়ি, একটা রেল লাইন। ভাই তো জন্মদিন আমাকে বলবি না? আমি তো প্লেন গাড়ি, ওখানে প্লেন দেবো, প্লেন করে চলে যাবি উপরে। না, আমি তেল গাড়ি দিতে বলেছি আর একটা প্লেন দিতে বলেছি বাবা। প্লেন দিতে বলেছিস? আমিও দেবো, প্লেন দেবো। চলে যাবো, তুই আর আমি চলে যাবো কোথায়? গোয়াতে, চলে যাবো ঘুরতে যাবো। তুই দেখ ফেলে দিল।
তুই ফেললি কেন? তুই কি রং করবি? আগে আগে হাম্পি দে, আগে এখানে হাম্পি দে, 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 ভালো করে এখানে দেয়নি, এখানে দে। বিছানাটাকে কি করছে দেখো, বিছানাটাকে কি করলো দেখো। তোর কটা বউ? একটাই বউ। কে সেটা? রং পেয়ে গেছে। রং পেয়ে গেছে, রং পেয়ে গেছে। হ্যালো, সেইটা আছে তোমার, এইটা সেই দাদার ফোনে আছে। হ্যাঁ। ভাতটা হয়ে গেছে এখন মা কি করছে? হ্যালো, হ্যালো। তুমি কি করছো? মার ভাতটা হয়ে গেছে, ভাতটা করে নিয়েছে। এবার আমি গিয়ে শুধু তরকারিটা করবো, তাই তো ভাই? তুই আমাদের বাড়ি ভাত খাবি তো? পিঠে পিঠে আর পিপি ওইটা বলো। পিপি শরীর খারাপ? ও তার মানে আমাদের ভিডিওগুলো দেখে তো শরীর খারাপ হয়, মানে সেগুলো ভিডিও করি, ও দেখেছে, ব্লগটা দেখেছে, দেখে বলছে আর পিপির শরীর খারাপটা, তাহলে তুমি বলো যে পিপির শরীর খারাপটা এখন তো হয়নি। দুপুরি আরে দাদার ফোনে হ্যাঁ, আছে। দাদার ফোনে তুমি দেখেছো আমাদের ব্লগ? তাই তুমি দেখো। চলো রান্নাটা করে নি, ভাতটা খাই। রান্নাটা করে, আর এই ভাই আমাদের বাড়ি ভাত খাবে আজকে, তাই তো ভাই? না ভাত খাবি না? তাহলে রং করতে দেবো না। কি করবো? ঘর কিছু একটা এঁকে দাও, হ্যাঁ, কিছু একটা এঁকে দাও। কি আঁকবো ভাই? আমি এঁকে দিচ্ছি, দাও তাও যাবে। আমি একটা ঘর আঁকি। ওরে কি ঘর? কালো রং কালো এই তো ঘর। পিসি কি সুন্দর ঘর এঁকেছে। তা মানুষ বানিয়ে দাও। মানুষ বানিয়ে দেবো একটু পরে। ঠিক আছে, জর্দা বানিয়ে দাও, জানলা বানিয়ে পিসি কি দাও। সুন্দর উল্টো সাইড দিয়ে ঘর এঁকে দিয়েছে। তুমি আছে না, হ্যাঁ, তুমি ওটা খায় আর করি। ওই কালারটা ওরকম এসছে। শোনো, ওটা আঙ্কেল এনে দিয়েছে কালকে, কাকা বলছিল জানতে, আনিনি। না, ওইটা আজকে আনবে, আজকে হবে না। এটা কি লিপ অয়েল, এই লেখা কালার চেঞ্জিং লিপ অয়েল। তো এদিকে নিম পাতা ভাজা করলাম, আমরা নিম পাতা ভাজা খাবো, মানে শিম দিয়ে, আর মেয়ে শিম দিয়ে নিম পাতা ভাজা খায় না, তো ওর জন্য এই একটু আলু রেখেছি, এটা দিয়ে এই নিম পাতা দিয়ে ওকে মানে মাখিয়ে দেবো। আর এদিকে আমার রান্না হয়ে গেছে, এখানে হয়েছে মাছের ঝোল, বাটা মাছ, পেঁপে আলু লাউ শাক দিয়ে হালকা পাতলা করে বাটা মাছ, আর এখানে রয়েছে মাছের মাথা দিয়ে, মাছের তেলও ছিল, শীষ পালং, মূলো, আলু, ওলকপি সব রকম সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এখানে মাছ ভাজা রেখেছিলাম। আর আমার বিড়ালটা রয়েছে, আমার বিড়ালটাও একটুখানি খেয়ে নিয়েছে, ও আবার মাছের ঝোল পছন্দ করে না, মাছ ভাজাটা পছন্দ করে, মাছের ঝোলের মধ্যে মাছ দিলে ওটা পছন্দ করে না। তো বিড়ালটা একটু মাছ খুবলে খেয়ে নিয়েছে, এখন এই বিড়ালটা খাবে নিম পাতা আর আলু। কতটা দিচ্ছ? অতটা দেবো না, অল্প দেবো। তো চলো এখন নিম পাতাটা আমি নামিয়ে নিই, নিম পাতাটা হয়ে গেছে। এখন বাজে 7:15, আর সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, রোজ দিন একটু হাঁটতে বেরাই, তো যা বৌমা সবাই সাথে একটু হাঁটতে বেরোই, বেশ ভালো লাগে, কারণ মানে সারাদিন তো ধরো বাড়িতে থাকি, হাঁটা হয় না, বাড়িতে শোয়া বসা কাজ, মানে এইরকমভাবেই পুরো দিনটা কেটে যায়। তো ওই জন্য সকালবেলা তো আমি উঠতে পারি না, তার জন্য সকালবেলা হাঁটাও হয় না, আর সন্ধ্যাবেলা করে একটু হাঁটতে যাই, ওই 6টার দিকে যাই, 7টার দিকে চলে আসি, প্রায় 1 ঘন্টা আমরা হাঁটি। তো সবে মাত্র হেঁটে আসলাম, আর কাজের পাহাড় পড়ে আছে আমার। তো আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, তো জামা কাপড়গুলো দেখো, মানে এত জামা কাপড় আমার সব ভাঁজ করতে হবে, বুঝতে পারছো কত জামা কাপড়, এখানটা জামা কাপড় ভাঁজ করতে হবে। আর আমি হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে গিয়ে কিনে আনলাম একটা সুজির প্যাকেটটা কিনে নিয়ে এসেছি নারকেল নাড়ু বানানোর জন্য, সরি নারকেল নাড়ু বলছি, নারকেল পিঠে বানানোর জন্য। আর 500 সুজি কিনে নিয়ে আসলাম, আর এখানে রয়েছে দেখো নারকেল, 4টে নারকেল রয়েছে বড় বড়, তো নারকেলগুলো ছাড়িয়ে দুপুরে ছাড়িয়ে রাখা হয়েছে। তো এখন 4টে হবে না, রেখে দেবো, আবার সংক্রান্তি আসছে, সোমবার সংক্রান্তি, তো সংক্রান্তিতে আবার পিঠে করতে হবে, পাটিসাপটা হবে, অনেক রকম পিঠে হবে সংক্রান্তির দিন। তো এখন একটু নারকেল পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে, কদিন আগে বাপের বাড়িতে গিয়ে নারকেল পিঠে খেয়েছিলাম, আর সুজি নারকেল পিঠেটা আমার খেতে ভালো লাগে, আর আমার পাটিসাপটা খেতে ভালো লাগে না, এই কারণে প্রচণ্ড মিষ্টি হয়, আমার একদম ভালো লাগে না, আমার পিঠের মধ্যে শুধুই আমার নারকেল পিঠেটা ভালো লাগে। তো যাই হোক, এখন নারকেল পিঠে বানাবো, আর হেঁটে আসলাম, জামাটা চেঞ্জ করবো, করে নারকেল ডাব ফাটাবো, নারকেল কুড়বো, একা একা করবো। আর মেয়ে গেছে মাসিতে বাড়িতে, আবার মাসি আজকের কড়াইশুঁটির কচুরি করছে,
রাত্রে আমাদের কড়াইশুটির কচুরি হবে আর হবে আলুর দম। তো যাই হোক চলো, বেশি কথা বলবো না, কথা বলে দেরি করবো না। কাজের পাহাড় দেখলে এগুলো ভাঁজ করতে হবে, ভাঁজ করে নারকেল মানে মানে কোড়াটা অনেক টাইম লাগবে। তো নারকেল পিঠে করবো, দেরি হয়ে যাবে। আর নারকেল পিঠে আমি আজকে করছি এই কারণে, আজকে যেহেতু কড়াইশুটির কচুরি হচ্ছে, আলুদম হচ্ছে রাত্রে এটা খাওয়া। আর কি বলো তো, পিঠে বলো আমার তো করে গরম গরম খেতে একদম ভালো লাগে না, বাসিটা খেতে ভালো লাগে। তো সেই জন্য আজকে হয়তো একটা দুটো খেতে পারি, আর খাবো কালকে, সেই জন্য করে রাখছি। বাসি পিঠেটা আমার বেশি ভালো লাগে, আমার গরম গরম খেতে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক চলো, এখন কাজবাজগুলো সেরে নিই, ঝটপট তোমরা শুধু দেখতে। জামাটা চেঞ্জ না করে কাজে লেগে পড়লাম। প্রচুর কাজ, বুঝতেই পারছো, একা করতে হবে। তো মা নেই, মা মাসিদের বাড়িতে রয়েছে, আর সন্ধ্যাবেলা করে মা থাকে না, আমি একাই থাকি। তো যাই হোক চলো, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, জামা কাপড়ের পাহাড়গুলো। আর তারপরে তো আমার নারকেল কুড়তে হবে একা একা। তো আমি এই সেকেন্ড টাইম পিঠে বানাচ্ছি, আমি কোনোদিন পিঠে যা করতে পারতাম না। তো যাই হোক একবার সাহস নিয়ে ভাবলাম যে না, আমি নারকেল পিঠে বানাবো। তো প্রথমবার বানিয়েছিলাম, বেশ খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো বলছে নরম হয়েছে। তো প্রথমবারই করেছিলাম। আর এগুলো করা মন্ত্র না, এগুলো তোমার মানে কি ইচ্ছা থাকলে যে আমি করব, তো তুমি করতে পারবে, যে পারি না বলে কোনো কথা নেই। তো অনেকে জেনেও করে না, আর মানে না জানলেও তো করবে কিভাবে। তো যাই হোক চলো, বেশি কথা বাড়াবো না, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে, তবে একলা চলো। বুঝতে পারছো কত জামা কাপড়, দেখো একদম লাট হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখন আমি আলমারিতে ঢোকাবো না, জামা কাপড়গুলো একটু পরে ঢোকাবো। আর কারণ দিকে দেরি হয়ে যাচ্ছে, আর ওই জামা কাপড় ভাঁজ টাজ করে নিলাম। তো এখন সব কটা নারকেলের জল নড়ছে, দেখো। এই নারকেলগুলো এখন ফাটিয়ে এখন নারকেলগুলো কুড়বো। এই নারকেল করতে করতে আমার হালুয়া টাইট হয়ে যাবে। চলো এই নারকেলগুলো এখন করে নিই। এদিকে দেখো নারকেলগুলো আমি ফাটিয়ে নিয়েছি, এবার নারকেলগুলো কুড়তে হবে। এই নারকেল কোড়াটা খুব কষ্টকর ব্যাপার। চলো নারকেলটা খুলে নিই, নারকেলটা খুলে নিয়ে বুঝতে পারছো কতগুলো খুলে নিই, তারপর তোমার সঙ্গে পরে শেয়ার করছি। তো এর মধ্যে অনেকটা সময় গেছে, তো আমি নারকেল কুড়ে নারকেল ছাই করে পিঠেও বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়ার মধ্যে আমি এখন স্টিমে বসাবো। তো এই কড়াতে আমি সুজিটা একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, আর কড়ার মধ্যেই মেখে নিয়েছি। তো এর মধ্যেই একেবারে স্টিমে বসাবো। দেখো থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর পিঠের ডিজাইনটা কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যাই হোক এখন স্টিমে বসাচ্ছি। আর এই দেখো এই যে ফুটোটা রয়েছে, এই ফুটোটার মধ্যে একটু কাগজ পাকিয়ে দিতে হবে, কারণ মানে হাওয়াটা বেরিয়ে আসবে। তো অনেকে অনেক রকমভাবে স্টিমে বসায়, তো আমি এরকমভাবে স্টিমে বসাই, আমার সুবিধা হয়, আর তার জন্য আমি থালাটা কিনেছি। তো যাই হোক আমার মতো কে কে এই নারকেল পিঠে মানে সুজির খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর চলো ভিডিওটা এখানে এন্ড করব, ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা কেমন হলো না হলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।